সাবস্ক্রাইবারবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আসলাম। আমলটি হয়েছে আপনার উপরে যত ধরনের নেগেটিভ আসর রয়েছে, বান, জাদু, টুনা, জিন, বন্দেশ, যে ধরনের কবিরাজির সমস্যা রয়েছে আপনি নিজেই সমাধান করতে পারবেন। সহজ একটা নিয়ম। তো এই নকশাটি লজ্জাতুন্নেসা কিতাবের নকশা, অনেক পরীক্ষিত কার্যকর একটি নকশা। তো প্রথমত আপনি 60টি নকশা লিখতে হবে, জাফরান কায়দা লিখলে সবচেয়ে ভালো হয়। 60টি নকশা লিখতে হবে, 60টি কর্ফুল বাজার থেকে কিনে আনতে হবে। তো 60টি নকশা, 60টি কর্ফুল কিনে আনবে এবং 60টি লেবু কিনে আনবে। কাগজি লেবু হলে হবে, বা আপনার যেটা আপনার বাজারে মিলে আপনার কাছে সেটি আনবেন কিনে। আনার পর আপনি প্রথমত ওই 60টি নকশা লিখছেন, আপনি যেদিন থেকে শুরু করবেন, বুধবার থেকে শুরু করলে সবচেয়ে ভালো হয়। তো বুধবার রাত আপনি একটি কর্ফুল, একটি তাবিজ, একটি লেবু, একটি কাগজের মধ্যে প্যাকেট করবেন, করে আপনি বালিশের নিচে রেখে দিবেন, দিয়ে আপনি শুয়ে থাকবেন। ঘুম থেকে ওঠার পর আপনি প্রথমত ওই যে কাগজ দিয়ে প্যাকেট করে রাখছিলেন 3টা জিনিস, আপনার লেবু, তাবিজ এবং কর্ফুল, সবগুলো আপনার মাথার উপরে ঘুরাবেন, 7 বার ঘুরাবেন এবং সমস্ত শরীর ও সাইডের দিকে ঘুরাবেন। ঘোরানোর পর আপনি এই কাগজ আর কর্ফুলটা আপনি চুলার মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবেন। লেবুটাকে আপনি 4 পিস করবেন, একটা ছুরি দিয়ে 4 পিস করে আপনি, যদি আপনার ঘরে আগুন থাকে, লাকড়ির আগুন থাকে, তাহলে আপনি চুলার মধ্যে জ্বালিয়ে দিতে পারেন। যদি চুলা সম্ভব না হয়, একটু খোলা জায়গা 4 জায়গা 4টি টুকরা ফেলে দিতে হবে। তাও যদি সম্ভব না হয়, তা আপনি একটা গুরুস্থানে নিয়ে ফেলে দিতে হবে। 4 স্থানে 4টা ফেলে দিতে হবে গুরুস্থানের মধ্যে। তো 4টি ফেলে দিবেন। যাওয়া আসার সময় কোনো কারোর সাথে কথা বলতে পারবেন না। আর যখন আপনি এই আমলটি করবেন, ঘুম থেকে ওঠার পর আপনি বাথরুমে যেতে পারবেন না, কারোর সাথে কথা বলতে পারবেন না। ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানা থেকে, বালিশ থেকে যখন আপনি ঘুম ভেঙে গেছে, উঠছেন, সাথে সাথে আপনি কাজটা করতে হবে। এরপরে আপনি একটা তাবিজ রয়েছে, তাবিজটি আপনি বৃষ্টির পানি বা আবে জমজমের পানি, দুইটার মধ্যে একটা থাকতে হবে। যদি আপনার আবে জমজমের পানি না থাকে, তো বৃষ্টির পানি আপনি সংগ্রহ করে রাখবেন। বৃষ্টির পানি হয়তো একটা বোতলের মধ্যে পানিটা ভরবেন, ভরে ওই কবজটা রাখবেন। রাখার পর ওই দিন আপনি ওখান থেকে পানি পান করবেন, আপনার চোখ মুখ, আপনার বুকুর মধ্যে কিছু দিবেন। আপনার যখন এই দিন শেষ হয়ে যাবে, আপনি এই পানিটা বা তাবিজটা আপনার একটা ফুসকুন্দি ফেলে দিবেন। বাদর দিন সেম নিয়মে আবার তাবিজটি নতুন পানির মধ্যে রাখবেন, নতুন সেম খড়ফুলটা আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন। আর আপনার লেবু দিয়ে যে আমলটা করছেন, গুরুস্থানে ফেলে দিলে প্রতিদিন গুরুস্থানে ফেলতে হবে। যদি আপনি আগুনে জ্বালিয়ে দেন লেবুরে, প্রতিদিন আগুনে জ্বালিয়ে দিতে হবে। আর যখন আপনার 11টা নকশা শেষ হয়ে যাবে, 11টি নকশা লেখা লাগবে, 11 দিন শেষ হবে, তবে 8টি নকশা লিখবেন। লেখার পর যদি আপনি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনি ডান বাম হাতে ব্যবহার করবেন। যদি পুরুষ হয়ে থাকেন, ডান হাতে আপনি বেঁধে দিবেন কবজটা। ইনশাল্লাহ যত ধরনের আপনার সমস্যা রয়েছিল সমাধান হয়ে যাবে। তো এই আমলটি চলাকালীন সময় কারোর সাথে কথা কইবেন না, বলবেন না আমি কাজটা করতেছি বা ওটা করলাম, এই ধরনের কারো আছে কোনো বলবেন না। যত সম্ভব কেউ না জানাটা সবচেয়ে ভালো হবে। আর পরে যখন তাবিজটা আপনি দিবেন, যে তাবিজটা আপনি শরীরে ব্যবহার করবেন, এই তাবিজটা দেওয়ার আগে তাবিজে একটা উকুন লাগাবেন। এই তাবিজের মোয়াক্কেলাত আমি আমার যে ধরনের নেগেটিভ বন্দেশগুলো রয়েছিল সব মুক্ত করে আমাকে সুস্থ এবং শান্তির জিন্দেগি দান করেন। ওইভাবে আপনি 3 বার বলবেন। বলার পর ইনশাল্লাহ আপনি কামিয়াবি হাসিল হবে। আর আশা করি আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টে বলবেন। আর এই আমলটা খাস নিয়ত করবেন, ইনশাল্লাহ সফল হবেন, কোনো সময় এটা বিফল হবেন না। আমার অজস্রবার পরীক্ষিত
এটা কখনো বিফল হয় নাই।